मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है। যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করা দুরস্ত। লড়াই করো আর পরাজিত হও, এটা বলতে পারে কালকে। মেগা লড়াই, তৈরি মহারথীরা, তুনের সব তীর ছুড়তে প্রস্তুত যোদ্ধা। কিন্তু প্রশ্ন হলো, লক্ষ্যভেদ করবে কে? বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের ফাঁকে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী বলেন, মাটি কামড়ে লড়াই জারি রেখে পশ্চিমবঙ্গে জয় সুনিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নিজে আশীর্বাদ দেওয়ার সাথে সাথে তিনি বারবার পশ্চিম বাংলায় আসবে, এই লড়াইতে আমাদের পাশে দাঁড়াবে। কেন্দ্রীয় পার্টি পুরোপুরি আমাদের পাশে থেকে এই লড়াই লড়বে। সবাই মিলে আমরা এই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব এবং আমরা বিশ্বাস যে বাংলার মানুষও এই লড়াইতে, তৃণমূল তাড়ানোর লড়াইতে বিজেপির সঙ্গে সাথ দেবে। আক্রমণ, হুঙ্কার, কটাক্ষের মিশ্রণে বিজেপিকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। বিজেপি সূত্রে খবর, নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আরও 7টি সভা করবেন নরেন্দ্র মোদী। চলতি মাসে রানাঘাটে সভা করতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, মিশন বাংলার লক্ষ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে নিয়মিত রিভিউ মিটিং করবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এদিন দিল্লিতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। দিল্লির কথা না ভাবলেই চলবেন, ওনারা রাজ্যের কথা ভাবুন। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাকলা দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, তোরা হ্যাকলা দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। সবার পাখির চোখ বাংলা, কিন্তু সফল হবেন একজনই। তিনি কে জানা যাবে ভোটের ফল বেরোনোর পর। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.